আমার স্বামীর সম্বন্ধে একটা কথা বললে না তাহলে একটা শম্ভু, বের করে দে এই মেয়েটাকে এক্ষুনি। দাঁড়াও, তোমার তো এখন ভিতরে থাকার কথা, তুমি এখানে কি করছো? আরে এদিক ওদিক কি দেখছো? তোমাকে বলছি। এই বাইরে কোথায় যাচ্ছ? অপেক্ষা করছে সবাই তোমার জন্য, কাজ বাকি আছে তো এখনো। এই রাধে। হ্যাঁ বাবা। ও মেহেন্দি পড়াতে এসেছে, নিয়ে যাও ওকে ভিতরে। আর হ্যাঁ, মন দিয়ে যদি কাজ না করে টাকা কেটে নিবি ওর। যা যা। বড় বাবু, আপনি সরলে তবেই তো আমি যেতে পারবো। বড় বাবুর হাত থেকে তো বাঁচলাম, কিন্তু এ আবার কি নতুন সমস্যায় পড়লাম। তাড়াতাড়ি হাত চালিয়ে শেষ করে দেব, নয়তো ইন্টারভিউর জন্য দেরি হয়ে যাবে। আরে চলুন, সবাই অপেক্ষা করছে। দিদা মেহেন্দি পড়াতে এসছে। আরে কোথায় মরতে গিয়েছিলি তুই? ভুলে গিয়েছিলি কারা ডেকেছে? ক্ষমা করে দেবেন আমায়। নে এবার তাড়াতাড়ি কর। মালকিন, আপনার ভাগ্য তো খুবই ভালো, ভারী সুন্দর বৌমা পেয়েছেন আপনি। হ্যাঁ, এই প্রাসাদকে স্বর্গ বানিয়ে দেবে এই মেয়ে, সবার মন জয় করে নেবে। আরে রাজত্ব কি, উনি তো আমাদের শম্ভুদাতার মনে জাদু করেছেন, জাদু। ঠিক বলছি তো? আরে শুনুন, আপনি শম্ভুদাতার নাম লিখে মেহেন্দির রংটা গাঢ় করে দিন। শিব ঠাকুরের কৃপায় আমার দিদির হাতে মেহেন্দি লাগাতে পারছি। আরে শম্ভুদাতার পাত্তা নেই কেন? আরে বস তো, চলে আসবে শম্ভু। সর্বনাশ, সবকিছু নষ্ট করে দিল। একেই তো দেরি করে এসেছিস, আর আর মেহেন্দিটাও নষ্ট করে দিলি। কোনো ব্যাপার নয় মা, এসব ছোটখাটো ব্যাপার তো হতেই থাকে। বরং কনের মেহেন্দি ঘেঁটে যাওয়া ভালো লক্ষণ মানা হয়। দেখিস রে মেয়ে, তোর বিয়েও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি আমি এক্ষুনি আসছি। আরে কি হলো? নেশিলা, তুই ওটা ঠিক কর।
ক্ষমা করবেন ছোট বাবু, আমি ভুল করে ফেলেছি। বেরো মহুয়া, বেরো। এটা উঠছে না কেন? কি ঝামেলা রে বাবা! হে শিব ঠাকুর, সমস্ত কাণ্ড কি আজকেই হওয়ার ছিল? কি হচ্ছে এটা কি এখানে? প্রত্যেকেরই তো ইন্টারভিউ হয়ে গেল, মহুয়া এখনো এলো না। আবার কোনো সমস্যায় পড়লো না তো? আরে এসব কি করছো তুমি? ঘষে ঘষে হাতে ছাল তুলে দেবে নাকি? দেখতে পাচ্ছ না রক্ত বেরোচ্ছে? ওই ভুল করে আমার হাতে মেহেন্দি লেগে গেছে, সেটাই তোলার চেষ্টা করছি আমি। মেহেন্দি তো লেগেছে, কেউ অভিশাপ দিয়েছে নাকি যে তুমি এভাবে ঘষছো বারবার? এটা তো মেহেন্দি, কিছুদিন পরেই উঠে যাবে। যদি কোনো মেয়ের হাতে মেহেন্দি লেগে যায় তাহলে তার কি মানে দাঁড়ায়, এটা আপনি বুঝবেন না ছোট বাবু। এটার মানে জানি আমি, একবার কারোর হাতে মেহেন্দি লেগে যাওয়ার মানে হচ্ছে তার বিয়ে হয়ে যাবে। আর এটা তো বিয়েই শুধু, বিয়েতে কোনো অ্যালার্জি আছে নাকি তোমার? লেখাপড়ার শখ আছে, যদি পরীক্ষায় ফেল করতাম তো কম কষ্ট হতো, কিন্তু মেহেন্দি লাগিয়ে কোনো পুরুষকে আমার জীবনের সিদ্ধান্ত নিতে কখনোই দেব না। এটার জন্য আমি রাজি নই। যে পুরুষ মেয়েদের সিদ্ধান্ত নিতে আটকায় সে পুরুষ নয়, বরং কাপুরুষ। এক মিনিট। এই নাও, আমি তোমার মেহেন্দি মুছে দিয়েছি। এবার কোনো কাপুরুষ তোমার আর তোমার স্বপ্নের মাঝে আসবে না। একটা কাজ করছি, আমি ওষুধ নিয়ে আসছি, ওষুধটা লাগিয়ে নিও, না হলে এই ক্ষতটা রয়ে যাবে। এক মিনিট। আর কতক্ষণ সময় লাগবে? স্যার আর 10 মিনিটের মধ্যে চলে আসবে। ইন্টারভিউয়ের সময় ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। স্যার এরকম বলবেন না, আর একটু ওয়েট করুন আপনি। মহুয়া খুব ভালো মেয়ে,
নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে ও। সমস্যা সবার জীবনেই আছে। মিস নেহা, আপনি মহুয়াকে বলবেন যে ও যেন পরের বছর পরীক্ষা দেয়। না স্যার, মহুয়া ও এক্ষুনি চলে আসবে, ওর 1 বছর নষ্ট হয়ে যাবে। স্যার প্লিজ আর 10 মিনিট দাঁড়ান। ঠিক আছে, 10 মিনিট, তার থেকে 1 সেকেন্ডও বেশি নয়। এই না ওষুধ। আরে দাঁড়ান, আপনি ভিতরে যেতে পারবেন না। হরের মহাদেব, এরকম বলবেন না দাদা, আমার বছরটা নষ্ট হয়ে যাবে। দেখুন লিস্টে আমার নামও আছে, মহুয়া শ্রাবণ। আমাকে যেতে দিন প্লিজ। আরে এ তো মহুয়া। আরে এটা সেই মেয়েটা না যে নিজের ইচ্ছে নথ খোলাতে চেয়েছে? ছি ছি ছি, ও দাদা, এই মেয়েটা যেন ভেতরে যেতে না পারে বলে দিলাম। দেখুন না, না, যেতে দেবো না ওনাকে। এরকম কেন করছেন? আমাকে যেতে দিন না। দেখুন লিস্টে নাম আছে আমার। আরে দেখুন তোর নাম তো বড় বাবুর লিস্টেও আছে। আমাদের ছেলেমেয়েরা তোর সঙ্গে মিশবে না। বাইরে বার করো, গেট বন্ধ করো। যান, বেরোন। হ্যাঁ বের করে দিন, বার বের করো। করুন, বের করুন। না, আরে টাকার জন্য নিজেকে বেচে দিয়েছে, এখন ইন্টারভিউয়ের নামে আমাদের বাচ্চাদের ভাগ মারতে এসেছে। হ্যাঁ, না দেখুন আপনারা এইভাবে বের করুন। আরে ভাই, দাদা বার বের করো করুন না। আগে ওকে। বেরিয়ে যান, বেরিয়ে যান বাইরে। আমরা বলছি বের করে আরে দিন। ভাই বার করো। বেরো। মা অনেক ধন্যবাদ, আমরা সবাই আসছি। প্রণাম। প্রণাম। কাকা, বলছি যে বাবলিকে কি আমি বাড়িতে ড্রপ করে দিতে পারি? ঠাকুমা, হ্যাঁ হ্যাঁ পৌঁছে দে, কিন্তু তাড়াতাড়ি আসবি। আবার গল্প করতে বসিস না, কারণ এরপরে আরো একটা অনুষ্ঠান আছে। প্রণাম। প্রণাম। আমার মেয়ে যেখানেই থাক মহাদেব যেন ভালো থাকে। মহুয়াকে তোমার আশীর্বাদ দিও। আপনি তো আমাকে অনেক বছর ধরে চেনেন, বলুন আমার স্বপ্ন পূরণ করার জন্য এই ইন্টারভিউ দেওয়া খুব প্রয়োজন। প্লিজ আমাকে যেতে দিন না। আপনার স্বপ্ন পূরণ করার চক্করে আমি আমার চাকরিটা খোয়াই। যান, বেরিয়ে যান। এ কি স্কুলের বাইরে এত ভিড় হয়ে আছে কেন? আরে এটা তো সেই মেহেন্দির মেয়েটা। বাবলি, তুমি এখানে গাড়িতেই বসো, আমি 2 মিনিটে আসছি। এই যান, বের করুন। যান, না, যান। না, দেখুন সোশ্যাল দিদিকে চেনেন তো, উনি ভেতরে আছেন, উনি চেনেন আমাকে। আপনি শুধু ওনাকে ডাকুন একবার, আমি কথা বলে নেব ওনার সঙ্গে। ডাকুন না ওনাকে। মনে হচ্ছে আপনি এমনিতে শুনবেন না। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? একজন মহিলার উপর হাত তুলছো, লজ্জা করে না তোমার? বাড়িতে কোনো শিক্ষা পাওনি নাকি? ছোট সাহেব, আপনি জানেন না, যদি আমি এই মেয়েটিকে ভেতরে যেতে দিই তাহলে এনারা এখানে ঝামেলা শুরু করে দেবেন। ছোট বাবু, আমার ভেতরে যাওয়া খুবই প্রয়োজন। এই ইন্টারভিউয়ের উপর আমার ভবিষ্যৎ নির্ভর করছে। আমাকে সাহায্য করুন না প্লিজ। লেখাপড়ার শখ আছে, যদি পরীক্ষায় ফেল করতাম তো কম কষ্ট হতো, কিন্তু মেহেন্দি লাগিয়ে কোনো পুরুষকে আমার জীবনের সিদ্ধান্ত নিতে কখনোই দেব না। এই চুপ কর, মেয়েটা ভেতরে যাবে না।
কেন যাবে না? হ্যাঁ, তুমি কি স্কুলের ম্যানেজার নাকি? সবাই কান খুলে একটা কথা শুনে নাও, তোমরা সবাই হয়তো পড়াশোনা ভুলে গেছো, কিন্তু আমার ভালো করে মনে আছে আমি কি শিখেছি। আমার শিক্ষক আমাকে শিখিয়েছিলেন যে এই স্কুল হচ্ছে একটা মন্দির, এখানে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ হয় না। বড়লোক গরিব ছেলে মেয়ে সবাই সমান, সবার সমান অধিকার। এবার যদি তোমরা বেশি চেঁচামেচি করো না, তাহলে আমি মাস্টার হয়ে গিয়ে তোমাদের সবার ক্লাস নেব। সরে যাও, যেতে দাও এনাকে। একটু কঠোর স্বভাবের, কিন্তু মনটা খুবই নরম ছোটবাবুর। দিদি ওনার সাথে খুব সুখে থাকবে। ক্ষমা করবেন ছোট সাহেব, কিন্তু আমি এই মেয়েটিকে ভিতরে যেতে দিতে পারবো না ছোট সাহেব। কি হলো ছোটবাবু? চেহারা দেখে সংস্কার বদলে গেল আপনার। এবার আপনি আপনার কথার খেলাপ করবেন? তোমাকে পড়াশোনার সুযোগ দিয়েছিলাম তো তোমাকে, কি করলে তুমি? নথ খুলে এলে গিয়ে। সেই রাস্তাটাই যখন বেছে নিলে তখন এসব করার কি প্রয়োজন? এসব ভালো মানুষই সত্যি কথা বলা না, সবকিছু নাটক তোমার জন্য, আর কিচ্ছু না। আসলে তো তুমি এটাই চাও যে মানুষ সাধারণ জীবন ছেড়ে দিয়ে তোমার এসব আজে বাজে কথার উপরে বিশ্বাস করুক। আচ্ছা বলো তো তুমি কি? হ্যাঁ, 1 নম্বরের লোভী একটা মেয়ে। তোমার এই লোভ তোমার লোকজনদের নিয়েও একদিন ডুববে, দেখে নিও। যাও, ভেতরে যাও। চিন্তা করো না, তোমায় আটকাবো না আমি। এই জন্য নয় যে তুমি যোগ্য, বরং এই জন্য যে মা আমাকে মানুষের মতো মানুষ বানিয়েছে। যেতে দাও ওকে, যাও। গরম আছে, খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো। আর কিছু আদেশ করার বাকি আছে? হ্যাঁ, একটা উপহার এনেছি শহর থেকে। কি এনেছো? আরে ও যে কি বলে না, ফর্সা হওয়ার ক্রিম, যেটা 7 দিনে অমাবস্যার চাঁদকে একদম ফুল মুন বানিয়ে দেয়। মনে হচ্ছে ওই ওষুধটা এবার কাজে দিয়েছে। কি? কিছু না তো, উপহারটা দাও না। থ্যাঙ্কস। এই মাথা মোটা, তোমার জন্য নয়, এটা মহুয়ার জন্য। কয়েকদিনই তো বাকি রয়েছে ওর নথ খোলার, তাই আমি চাই ওই দিন যেন খুব সুন্দর লাগে ওকে। এতই যখন চিন্তা ওর জন্য, নিজেই গিয়ে দিয়ে এসো না। আরে না, ও রেগে আছে আমার উপরে, আটকে রেখেছি না। আর এখন এমনিতেও ইচ্ছে নেই ওর সঙ্গে কোনো ঝামেলা করার। তুমি আমার হয়ে দিয়ে এসো, আনন্দ পাবে। ওই মেয়েটার সেবাও কি এখন আমাকে করতে হবে? ঠিক আছে, দিয়ে আসছি। মহুয়ার জন্য ওর দরদ তো কমছেই না দেখছি। মহুয়া,
তোর আমি এমন হাল করব যেটা তুই হয়তো স্বপ্নেও চিন্তা করিসনি। আমি মরছি আমার চালায় আর ও মুখে ক্রিম মাখবে। আরে ও আবার কোথায় পালালো? ও সত্যি আসবে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, নিশ্চয়ই আসবে। স্যার ও এসে গেছে। এত দেরি কেন হলো তোমার? যাই হোক, ভালো করে দিও। হ্যাঁ, অল দ্য বেস্ট। হর হর মহাদেব। ক্ষমা করবেন স্যার, আমার আসতে একটু দেরি হলো। কোনো ব্যাপার না, বসুন। ধন্যবাদ। তো তুমি পরীক্ষায় প্রথম হয়েছো না? হ্যাঁ স্যার। স্নেহা ম্যাডাম বলছিলেন তোমার গ্যাজেট তৈরি করার খুব শখ আছে। হ্যাঁ স্যার। মাকে গিয়ে খবরটা দি, এইবার না সত্যি করে গুলি চালিয়ে দেবে। মাকে গিয়ে খবরটা দি, এইবার না সত্যি করে গুলি চালিয়ে দেবে। হ্যাঁ, এই দেখো মহারানী এখানে স্নান করছে, যেন নিজের পাপ ধুতে গেছে ওখানে। নিজেকে ভাগ্যবতী মনে করছিস না? এবার দেখ। তোর কি অবস্থা করি। স্নেহা ম্যাডাম বলছিলেন তোমার মেশিন তৈরি করার খুব শখ আছে। হ্যাঁ স্যার, আজকেও বানিয়ে এসছি। এবার দেখ মহুয়া, তোর এমন অবস্থা করব যে তোকে কা চুলকোতে দেখে কুকুরও এসে লজ্জা পাবে। তারপর দেখছি যে ওনার দরদ তোর প্রতি কতক্ষণ থাকে। ইন্টারভিউয়ের ফল শীঘ্রই বেরোবে। অল দ্য বেস্ট। ধন্যবাদ স্যার। দিদি কেমন হলো? ভালো। স্যার বললেন যে তাড়াতাড়ি বলবেন। তাড়াতাড়ি মানে কত তাড়াতাড়ি? আপনি তো জানেনই যে আমার হাতে বেশি সময় নেই। কাল সকালের মধ্যে জেনে যাবে, ব্যাস ততক্ষণ অপেক্ষা করো। আর যে রেজাল্টটা জেনে যাব, আমি মহলের বাইরে বেলুন ওড়াবো, তুমি জানলার বাইরে নজর রেখো। তাহলে আমি জানতে পারবো কি করে যে রেজাল্ট কি হলো? সবুজ বেলুন মানে পাশ করেছো, আর লাল বেলুন আরে ওটার প্রয়োজনই পড়বে না, তুমি চিন্তা করো না। ঠিক আছে। শম্ভু, এই অনুষ্ঠানটায় বরকে স্নান করাতে হয়, তারপর ওর ছোঁয়া জলটাকে মেয়ের বাড়ি পাঠানো হয়। এখন শিখে নে, নিজের ছেলের বিয়েতেও করতে হবে তোকে এইসব। ঠাকুমা, এখনো বিয়ে হয়নি আর তুমি এসব কথাবার্তা বলছো? দেখ নাতি, আমি সময় চাই, কোনো দেরি যেন না হয়, বুঝেছিস? পুরোহিত মশাই মন্ত্র পড়া শুরু করুন। ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন।
শিব ঠাকুর, আজকের দিনটা খুবই ভালো গেল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমায় এত সাহায্য করেছো। এবার ব্যাস, কাল তাড়াতাড়ি রেজাল্টটা পেয়ে যাই, তাহলে আমি এই নরক থেকেও বেরিয়ে যেতে পারবো। চল, নিজের হাত দিয়ে জলটাকে ছো এবার। এবার এই জল দিয়ে হবু কনে স্নান করবে, তারপর বিয়ের মণ্ডপে আসবে। একই জল দিয়ে স্বামী স্ত্রী চান করলে তারা এক হয়ে যায়। ওর দায়িত্ব তোর আর তোর দায়িত্ব ওর। এবারে মায়ের আঁচল ছাড়। আরে কি হচ্ছে আমার? এত চুল করছে কেন গা? আরে এটা কি? কে করলো এরকম? জল জল কি করি এবার? জল কোত্থেকে আনবো? জল নিয়ে আসি। এবার জল কোথায় পাই আমি? বাবা রাধে, এদিকে আয়, এটা বাবলির বাড়িতে দিয়ে আয়, আর সঙ্গে কাউকে নিয়ে যা। আর হ্যাঁ, খেয়াল রাখবি জল যেন পড়ে না যায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মহুয়া, নাও, এটাই তো বাকি ছিল। প্রথমে হলুদ, তারপরে সে জলটাও। আর এটা মেয়ে নয়, অভিশাপ গো দিদি, যে শম্ভুর পিছনে পড়ে রয়েছে। আজ তো তুমি সব সীমা পার করে ফেলেছো দেখছি। না, আমাকে ক্ষমা করে দিন। আমার খুব গা চুলকোচ্ছিল তাই। আরে সমস্যা তো তোর হাতে, এই বাড়িটাকে হাত করার জন্যে। আর সমস্যা তোর মাথাতেও আছে, শম্ভু আর বাবলি সম্পর্কটা ভেঙে দেওয়ার জন্যে। আর সমস্যা তোর মনেও আছে, নদ খোলার নিয়ম ছেড়ে এই বাড়ির বউ হতে চাস তুই। কি সত্যি তো? আরে আমি প্রথমেই বলেছিলাম ওর চালচলন ঠিক নয়। এই মেয়েটা প্রথম থেকেই তো নির্লজ্জ, কিন্তু আসল দোষী হচ্ছে আমার কাকা। যদি কাকা না থাকতো তাহলে এতদিনে এই মেয়েটাকে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দিতাম।
শুধু এনার জন্য চুপ করে আছি। কি রে, দিদির সংসার গড়ে ওঠার আগে তাকে ভাঙতে চাইছিস তুই? না না, এরকম আমি কেন করব? আমার মুখে মুখে তর্ক করবি তুই আমার সাথে? বন্দুক নিয়ে আয় আমার। নিয়ে আসুন আপনার বন্দুক, মেরে ফেলুন আমাকে। এমনিতেও এখানে আমার দম বন্ধ হয়ে আসে। আপনার বাড়ির বউ হওয়ার চেয়ে আমি মরতে পছন্দ করব। আপনি এটাই চান তো যে আমি যেন চলে যাই এখান থেকে? তাহলে সুযোগ পেলেই চলে যাব। আমিও নিজের ইচ্ছেতে এখানে থাকছি না। এই, কোথায় যাচ্ছিস? কি বললি? হ্যাঁ, সুযোগ পেলে কোথায় চলে যাবি? কোন সুযোগ? কিসের সুযোগ? কাকা হাতটা ছাড়ো, কাকা হাতটা ছাড়ো। এসব অভদ্রতা তোমার ওই রাসবিলাসে গিয়ে করো, এটা বাড়ি, ভদ্র আচরণ করো। হাতটা ছাড়ো। আমার সঙ্গে যখন কেউ চালাকি করতে চায় না তখন আমার মাথা খারাপ হয়ে যায়। এখন হয় তুই সত্যিটা বলবি, নইলে আমার বন্দুক কথা বলবে। না না, আমি বলতে চাইছিলাম যে রীতি নিয়ম শেষ হলে আমি রাসবিলাসেই তো থাকবো, তাই? ওটা তো এই প্রাসাদের অংশ নয়, আর ওখানে এনারাও কেউ থাকবেন না, তো ওখানে আমি স্বাধীনভাবে থাকবো, সুখেও থাকবো। এসব তুই কি করছিস বাবা? মা, বাবলির জিনিস রাখার জন্য জায়গা বানাচ্ছে। এখন থেকেই এত চিন্তা? ও সব কিছু ছেড়ে এখানে আমাদের কাছে আসছে, এটুকু খেয়াল তোর রাখতেই হবে। এর থেকে ভালো ব্যাপার আর কি হতে পারে? কিন্তু বাবা, সেসব তো ঠিক আছে, কিন্তু বাবলিকে নিজের মনে জায়গা দিস। তুই বুঝতে পারছিস তো আমি কি বলছি? এতগুলো বছরে তোর বাবা তো আমার জন্য কোনোদিনও ভাবেনি, আর বিয়ের আগে তোর স্ত্রীর জন্যই তুই এত ভাবছিস। আর এটা দেখে আমি খুব খুশি হয়েছি। তুমি চিন্তা করো না, বাবলিকে আমি সব সময় খুশি রাখবো, আর আমার এটা বিশ্বাস রয়েছে যে ও তোমারও খেয়াল রাখবে। ব্যাস, শুধু কালকের জন্য অপেক্ষা। কালকের কথা ভেবে খুব ভয়ও করছে আর স্বাধীন হওয়ার আনন্দও হচ্ছে, কিন্তু কোনো ব্যাপার নয় মহুয়া। একটা নতুন জীবন শুরু করার আগে একটু নার্ভাস হওয়া তো নর্মাল, তাই না? নতুন জীবন শুরু করতে যাচ্ছি কালকে। আবার নতুন কোনো দুর্ঘটনা যেন না ঘটে। কালে প্রাসাদ ছেড়ে আমার নতুন জীবন শুরু করতে যাচ্ছি, যেন নতুন করে কোনো সমস্যা না হয়।
এই তো আমার সোনা মা, বিয়ের জন্য অনেকগুলো শাড়ি নিয়ে এসেছি। যেটা পছন্দ হবে তুমি সেটাই নেবে। হ্যাঁ, আপনি আমার জন্য যেটা পছন্দ করে দেবেন আমি সেটাই পরবো। তাছাড়া জেঠিমা, বৌদি কিন্তু ভীষণ চালাক, এখন থেকেই মন রাখছে। মাখন মাখাচ্ছে না রে। আরে মনে মনে তো ও জানে গহনা পরীক্ষা করার ক্ষমতা আছে নাকি ওর। আরে কখনো আসল সোনা দেখলে তবে তো কথা এগোবে, তাই শাশুড়ির উপরেই দায়িত্ব দিয়ে দিয়েছে। এসো। এই দেখো, আরে দারুণ, এই রংটা তো একেবারে ফাটাফাটি লাগছে। হ্যাঁ, এটা যদি মহুয়া পরে না, সবার মাথা ঘুরে যাবে। কি ধর্মা, কিরে ঠিক বললাম তো? হ্যাঁ, আরে রমেশ, এটা মজা করবার সময় নয়। যাই হোক, এরা আমাদের সম্বন্ধী। হ্যাঁ, তো আমি মজাটা কোথায় করলাম? আমি তো সেটাই বললাম যে একটা মেয়ের বিয়ে হবে আর এক মেয়ের নথ খোলা হবে। একই দিনে দুটো মেয়েকে বিদায় করবে ধর্মা। হ্যাঁ, এবার থামো তুমি কাকা, অন্তত একটু তো ভদ্রভাবে কথা বলো। চুপ কর সবাই। শম্ভু, তুই আমার সাথে আয়। আর রমেশ, শেষবারের মতো বলছি, আর একটা অনুষ্ঠান যদি নষ্ট করেছিস তাহলে রাসবিলাস পুড়িয়ে দেব। আরে মা, আপনি যেরকম বলবেন। হ্যাঁ, আপনারা পছন্দ করুন, আমি তো আমার পছন্দসই জিনিসগুলো নিয়ে চললাম আমার বুলবুলির কাছে। ঠাকুমা, শম্ভু ছাড়, আমার তো এই পোশাকটা, এটা আমার খুব পছন্দ হয়েছে। কিরে বাবলি, পছন্দ হয়েছে তো? হ্যাঁ। শম্ভু দেখ। দাদা, তুমি মহুয়ার জন্য কেন এমন করছো বলো তো? ও নিজের ইচ্ছায় এই জীবন বেছে নিয়েছে, ভুলে যাও ওর কথা। আমি আমার মেয়েকে খুব ভালো করে চিনি, ওই সব কিছু বাধ্য হয়েই করছে। আর এই দুঃসময় আমি যদি ওর সঙ্গে না থাকি তাহলে কিসের বাবা হলাম? হর হর মহাদেব, সবুজ বেলুন। হর হর মহাদেব, সবুজ বেলুন পাইয়ে দাও। সবুজ বেলুন মানে পাশ করেছো, আর লাল বেলুন, আরে ওটার প্রয়োজনই পড়বে না। সবুজ বেলুন প্লিজ, সবুজ বেলুন। আরে বেলুনও ফোলাবো তোর জন্য, তো পুরো রাস বিলাস সাজিয়ে দেব। আর তোকেও। আসলে কি জানিস, আজকে রাতের কথা ভেবে আমার ভেতরে যে আগুনটা জ্বলছে না, সেটা দাউ দাউ করে উঠছে। ও যে বাচ্চাদের হয় না একদম, যেটা এরকম, কি করে বোঝাবো আমি তোকে, যার জন্য এত বছর ধরে অপেক্ষা করছি, তাকে আজ আমি পেয়ে যাব। সবরে মেওয়া ফলে বড় বাবু। আর সেটাই তো হয় না আমার দ্বারা। হ্যাঁ, কতদিন ধরে অপেক্ষায় আছি তোকে ছোঁবো বলে, তোকে কাছে টেনে তোর তেজ পুরো শান্ত করে দেব আজ।
যাকে ছেড়ে দে, এত তারা কিসের? একবার নথ খোলা হয়ে যাক, তারপর আমি নিজে পছন্দ করেছি, পরে নিস।